আমাদের এই দলের মধ্যে উভয় কক্ষের কেউ আমরা নিচে কেউ উপরে, কিন্তু কমনলি পিয়ারের নীতিগত ব্যাপারে আমরা একমত। হ্যাঁ, ওটা তো আমরা মানি। মানে উচ্চ কক্ষের ব্যাপারে তো আমাদের আপত্তি নেই, আমাদের নিম্ন কক্ষের দাবি অব্যাহত আছে। নিম্ন কক্ষের দাবি আমরা যারা করেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী বা আর যারা চেয়েছে, এই আন্দোলনের কর্মসূচি এই মধ্যেই আছে, 5 দফার মধ্যে আছে। আর উচ্চ কক্ষের দাবির ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা কমিশনের এই দাবি প্রস্তাব মেনে নিচ্ছি সব দলই। আপনার আরে বাবা, আপনি এটা তো সংবাদ সম্মেলন, আপনার বক্তৃতা হয়ে গেছে, প্রশ্ন হয় নাই। বসেন, আমরা উত্তর দিতেছি। কোরআন সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠন আমাদের লক্ষ্য। সেটার তো একটা প্রক্রিয়া আছে, সামনের নির্বাচনটা সে প্রক্রিয়ার একটা অংশ। আমরা এইরকম রাজনৈতিক দলের নেতারা এইসব রাজনৈতিক সমস্যার সময় এক এক মন্তব্য করে, তো যেসব রাজনীতির প্রশ্নগুলো অরাজনৈতিক ভাষায় আসে আমরা তার জবাব দিতে চাই না। জনগণ এটা বিচার করবে। আমাদের এই দলের মধ্যে উভয় কক্ষের কেউ আমরা নিচে কেউ উপরে, কিন্তু কমনলি পিয়ারের নীতিগত ব্যাপারে আমরা একমত। হ্যাঁ, ওটা তো আমরা মানি। মানে উচ্চ কক্ষের ব্যাপারে তো আমাদের আপত্তি নেই, আমাদের নিম্ন কক্ষের দাবি অব্যাহত আছে। নিম্ন কক্ষের দাবি আমরা যারা করেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী বা আর যারা চেয়েছে, এই আন্দোলনের কর্মসূচি এই মধ্যেই আছে, 5 দফার মধ্যে আছে। আর উচ্চ কক্ষের দাবির ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা কমিশনের এই দাবি প্রস্তাব মেনে নিচ্ছি সব দলই। যেসব সংস্কারের বিষয় নিয়ে গণভোটে যাচ্ছে, হা না ভোট হবে, এই বিষয়বস্তুটা নির্বাচন কমিশনকেই জাতিকে প্রকাশ করতে হবে, জাতির সামনে। তারাই পাবলিক করবে, তাদের ওয়েবসাইটে দেবে, প্রচারপত্র বিলি করবে। এই যে 48টি সংস্কার প্রস্তাব একমত হয়ে যেটা গণভোটে যাইতেছে, সেই বিষয়গুলো কি, এগুলো ভোটারদের জানাবার দায়িত্ব সরকারের এবং ইলেকশন কমিশনের। এটা ওনারা জানাবেন। আর ইন দি মিন টাইম আমরা দলগুলো তো প্রচার করছি। আর এই 2-3 মাস ধরে যে ঐক্যমত্য কমিশনের দফায় দফায় মিটিং, কোনটা হা কোনটা না, মিডিয়াতে আমাদের নেতারা সব বলছে না, জাতির জানা হয়ে গেছে প্রায় সব। এখন লিখিতভাবে এটা জানানোর দায়িত্ব ইলেকশন কমিশনের।